ওই দিনের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। এখন তো আর শিউলি ফুল দেখতেই পাই না। আর দেখো কি সুন্দর মায়ের পা, মা যেন ওপর থেকে নেমে আসছে। কি ভালো লাগছে দেখতে, দূর থেকেও খুব সুন্দর লাগছিল দেখতে। এই প্যান্ডেলটাও আমাদের দেখতে আসার কথা ছিল, কিন্তু আসবো বলে এই দশমীর দিনই সময় হলো। তাই দশমীর দিন আর বাড়িতে বসে সময় নষ্ট না করে চলে এলাম নিউ টাউনে। সুন্দর প্যান্ডেলটা কি আর মিস করা যায় বলো? আজকের দিনটা চলে গেলে আবার সেই 365 দিনের অপেক্ষা। তবে এই দশমীর দিনেও ভিড় আছে বেশ ভালোই। চলো ঠাকুরটা একটু সামনে থেকে দেখে নিই। বেশ সুন্দর লাগছে, চারিদিকটা নীল আলোয় ভর্তি, আর মাঝখানে ঠাকুর, আর দুপাশে কাশবনও করেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠাকুরের মুখটা কি দারুণ লাগছে। এই দেখো কাশবনও করেছে, আর চারিদিকটা না কাশ দিয়ে ঘেরাও, এর জন্য চারিপাশে দেখো ঠাকুর দেখা যাচ্ছে, দেখেছো? আর এই কাশবনের মাঝেই বসে আছে মা, বেশ দারুণ লাগছে। আর কত লোক দেখেছো? ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, বাইরেটা মেলা মতো বসেছে। মেলায় আর আমরা ঘুরলাম না, এখন চলে যাব আরেকটা প্যান্ডেলে। ও বলাই তো হয়নি আজ কাদের সাথে ঘুরতে এসেছি। আজ এসেছি আমি, ছোট যা, তার মেয়ে, মেজো জায়ের ছেলে আর ছোটদা। রাইয়া আজ আসেনি, রাই গেছে ওর বন্ধুদের সাথে আজ ঘুরতে, তাই আর ও আসেনি। কিন্তু ওর ঠাকুর দেখা শেষ হলে ও আবার আমাদের সাথে ঘোরা শুরু করেছিল। চলো এবার এটা সল্টলেকের একটা প্যান্ডেল, সেদিনকে এটা দেখা হয়নি, তাই আজ এসছি এটা দেখতে। এটা কিন্তু বীভৎস সুন্দর করেছে, বুর্জ খলিফা। প্রত্যেকটা প্যান্ডেলেরই দেখছি দিনের বেলা সৌন্দর্যটা একরকম আর রাতের বেলা সৌন্দর্যটা একরকম। এখানে তো এসে মনেই হচ্ছে যেন আমি দুবাই চলে এসেছি, এত সুন্দর লাগছে। আর চলছেও ভেতরে গান এই লাইটিংয়ের তালে তালে। তবে রাতে এই প্যান্ডেলটা না দেখলে একদমই ভালো লাগবে না, কারণ লাইটিংয়েই এই সৌন্দর্য, আর সাথে হলো মিউজিকটার সাথে লাইটিংটা হচ্ছে বলে আরও সুন্দর লাগছে।